এ কোরআন নাজিল করা হয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্য। দুনিয়াতে এত আলো, সূর্যের আলো আছে, লাইটের আলো আছে, তারপরে আল্লাহ কোরআনে কেন বললেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্য? এটা কিসের আলো? এটা দুনিয়ার কোনো লাইটের আলো নয়, এটা সূর্যের আলো নয়, বরঞ্চ মানুষের ডার্ক অফ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার থেকে সেই আলোর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিতে চান। আমরা কি সেই রাস্তায় যেতে চাই কি চাই না? আমরা সকলেই সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটবো। সকলে বলুন ইনশাআল্লাহ। সেই সিরাতাল মুস্তাকিম কয়টা? একটা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম হচ্ছে ওই সোজা সরল পথ, যেই পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত রেখেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? সকলেই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার আগে আমাদের দুনিয়ার জীবনে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া যেমন পাশ ফেলের কিছু নাই, কোনো সম্মান নাই, ইজ্জত নাই। পরীক্ষা যদি দেওয়া হয়, কেউ যদি এসএসসি পরীক্ষা দেয়, পাশ করে এ প্লাস পায়, তাহলে তার রেজাল্টের কারণে তার সম্মান বেড়ে যায়। আবার যে ফেল করে, সে ফেল করার কারণে তার সম্মান নষ্ট হয়ে যায়। এই জন্য যে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে তার ক্রেডিটই আলাদা, সে আরো উঁচু পর্যায়ে চলে যায়। আর যে ফেল করে তার সম্মান নষ্ট হয়ে যায়। কিন্তু দুনিয়ার পরীক্ষায় সম্মান নষ্ট হোক বা না হোক, পরকালের পরীক্ষায় যদি কেউ ফেল করে যায় তাহলে তার জন্য জাহান্নাম। আর যদি কেউ পাশ করে যায় তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। সুতরাং আমরা সকলেই পরকালের পরীক্ষায় পাশ করতে চাই কি চাই না? দুনিয়ার জীবনে পরকালের যে জন্য পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় প্রত্যেকের পাশ করতে হবে। আর পরীক্ষায় পাশ করার জন্য কঠিন পরীক্ষা দিতে হবে, প্রস্তুতি নিতে হবে কঠিন আকারে। এজন্য মানুষের জীবনে এমন কোনো মানুষ নাই দুনিয়াতে বলতে পারবে না যে হুজুর আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই। আছে নাকি? এমন কেউ আছেন এখানে যে হুজুর আমার জীবনে কোনো দুঃখ কষ্ট হতাশা দুর্দশা কোনো কিছুই নাই, আমার জীবনে কোনো আফসোস নাই? এরকম কোনো মানুষ আছে? কোনো মানুষ পাবেন না। প্রত্যেকটা মানুষেরই আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা মানুষ নিয়েই, স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। সুতরাং স্বপ্নের মাঝে কারা কারা জয় লাভ করতে পারে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সেদিন দেখবে। তাদেরকে বলা হবে এই যে তোমাদের কিতাব, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এই নাও তোমার কিতাব, তোমার বই, এবং ইকরা কিতাবাক, পড়ো তোমার বই, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাব গ্রহণ করার জন্য এই বই তোমার জন্য যথেষ্ট। সুতরাং কিরামান কাতিবিন লেখছে সার্বক্ষণিক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে মানুষকে পরীক্ষা করবেন। সেই পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে কিছু অবগত করব। এমন একটা পরীক্ষা আল্লাহ পাক করবেন, যেই পরীক্ষা সম্পর্কে আল্লাহ পাক আগেই আমাদেরকে আমাদের প্রশ্নপত্র পাশ করে দিয়েছে, আমাদের প্রশ্নপত্র আউট করে দিয়েছেন। পৃথিবীতে সঠিক নিয়মে পরীক্ষা হলে কেউ প্রশ্নপত্র আউট করতে পারে না। যদি আউট করে তাহলে সেটা অপরাধ হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানুষের জন্য যেই প্রশ্নপত্র আউট করেছে সেটা কোনো অপরাধ নয়। এটা আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের মান, আল্লাহ পাকের দয়া। এজন্য আল্লাহ পাক যেই প্রশ্নপত্র আউট করে দিয়েছে, প্রশ্ন জানার পরেও যারা ফেল করে তার চাইতে বুকা পৃথিবীতে আছে নাকি? পরীক্ষার হলে যেই বাচ্চা লেখছে না, স্যার বলছে যে তুমি লেখো, আমি বলে দিচ্ছি, তারপরেও সেই বাচ্চা যদি বলে না আমি লিখবো না, আমি লিখতে পারবো না, আমার লিখতে ইচ্ছে করছে না, তাহলে তার চাইতে বোকা গাধা গর্ধব আর কেউ আছে নাকি? স্যার কি লেখে লেখে পাশ করিয়ে দিবে? স্যার বলে দিচ্ছে তারপরেও সে পাশ করবে না, পাশ করতে চায় না। মানুষের মধ্যেও এমন কিছু মানুষ আছে যারা পরকালের জন্য দুনিয়ার পরীক্ষাতে পাশ করতে চায় না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার যেই প্রশ্নপত্র এটা আমাদেরকে আউট করে দিয়েছেন, বের করে দিয়েছেন, সেই প্রশ্নপত্রগুলো নিয়ে আমরা একটু
আলটিমেটাম করব, পোস্টমর্টেম করব, দেখি আল্লাহ পাক কি প্রশ্ন আমাদের জন্য আউট করেছেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সম্মানিত হাজিরিন, মানুষের ভাগ্য যখন আল্লাহ পাক লেখেন, মানুষ সৃষ্টি করার আরো 50,000 বছর আগে মানুষের ভাগ্যকে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। কত বছর আগে? 50,000 বছর আগে। মানুষ সৃষ্টির আরো 50,000 বছর আগে মানুষের ভাগ্য আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষের বান্দার ভাগ্য লিপিবদ্ধ করেন, তখন আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা লেখো। ফেরেশতা বলে, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলে, ও ফেরেশতা লিখে দাও, তার মাসে ইনকাম হবে 10 থেকে 15,000 টাকা। কত টাকা? 10 থেকে 15 অথবা সর্বোচ্চ 20,000 টাকা। কিন্তু সে খাবে শুধু পোলাও আর খুরমা। এবার ফেরেশতা বলে, আল্লাহ হাউ ইজ ইট পসিবল? আল্লাহ এটা কিভাবে সম্ভব? এই লোকের মাসে ইনকাম হবে 10 থেকে 15,000 টাকা, কিন্তু সে খাবে শুধুমাত্র পোলাও আর খুরমা। এটা বুঝে আসে না। আল্লাহ বলে, ও ফেরেশতা লিখে দাও, অমুকের যদিও মাসে ইনকাম হয় 15 থেকে 20,000 টাকা, কিন্তু সে খাবে শুধুমাত্র পোলাও আর খুরমা, কারণ তাকে আমি উন্নত মানের রেস্টুরেন্টের বাবুর্চি বানায় দেব, 5 স্টার হোটেলের বাবুর্চি বানায় দেব। মাস শেষে বেতন পাবে 15 থেকে 20,000 টাকা, কিন্তু খাবে শুধু পোলাও আর খুরমা। রেস্টুরেন্টের বাবুর্চিরা তো ভালো ভালো খাবারই খায়, ঠিক কিনা? বেতন তো মাস শেষে 15 আর 20। এবার আল্লাহ বলে, ও ফেরেশতা লেখো। ফেরেশতা বলে, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলে, ও ফেরেশতা লিখে দাও, অমুকের মাসে ইনকাম হবে 15 থেকে 20,000 কিংবা 25,000 টাকা, কিন্তু সে চলাফেরা করবে 2 থেকে 3 কোটি 5 কোটি টাকা দামের মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি দিয়া। ফেরেশতা বলে, আল্লাহ এটা কিভাবে সম্ভব? এই লোকের মাসে ইনকাম হবে 20 থেকে 25,000 টাকা, কিন্তু সে চলাফেরা করবে 2 থেকে 3 কোটি টাকা দামের মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি দিয়া। এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলো, ফেরেশতা লিখে দাও, তার ভাগ্যের মধ্যে লিখে দাও, তাকে আমি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির ড্রাইভার বানায় দেব। ড্রাইভাররা তো দামি দামি গাড়ি দিয়েই চড়ে, কিন্তু মাস শেষে বেতন কত পায়? 20-25,000। যারা ড্রাইভার আছে তারা জানে। এবার আল্লাহ বলে, ও ফেরেশতা লেখো। ফেরেশতা বলে, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলে, ও ফেরেশতা লেখো, মুখের মাসে ইনকাম হবে 5 থেকে 10 কোটি টাকা, কিন্তু সে খাবে শুধুমাত্র যাও। যাও চিনেন তো? ভাত না, যেটা একেবারে পানি দিয়ে তরল করা
করে রান্না করা হয়, গরম গরম খেতে হয়। সেই যাও খাবে, কিন্তু তার ইনকাম হবে কত? মাসে 5 থেকে 10 কোটি টাকা ইনকাম হবে। ফেরেশতা বলে, আল্লাহ কেন এই লোকটা কোটি কোটি টাকা ইনকাম করবে কিন্তু খাবে শুধুমাত্র যাও? এর কারণটা কি? এবার আল্লাহ বলেন, ও ফেরেশতা, তার ভাগ্যে লিখে দাও, তাকে আমি এমন একটা রোগ দেব যেই রোগের কারণে তার পেটের ভিতরে যাও ছাড়া আর কোনো কিছুই হজম হবে না। তাকে আমি ডায়াবেটিস, হাই প্রেসার, লো প্রেসার, কিডনিতে সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা দিয়ে শরীরটা ভরপুর করে দেব। সম্মানিত হাজিরিন, এরকম মানুষ আছে না নাই? যাদের ইনকাম কম কিন্তু আল্লাহ পাক তাদেরকে চালান বড় লোকের মতো, আবার অনেকের ইনকাম খুব বেশি, চালান খুব গরিবের মতো। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনটাকে এমন ভাবে পরীক্ষা করেন, কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করেন, আর কাউকে অর্থ না দিয়ে পরীক্ষা করে থাকেন। কাউকে আল্লাহ পাক ভোগ বিলাস দিয়ে, কাউকে আলিশান সম্পদ, বাড়ি গাড়ি দিয়ে, টাকা পয়সা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে থাকেন, আবার কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করে থাকেন। এখন সেই পরীক্ষার রেজাল্ট কে কি করবে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সেটাই দেখবেন। যেই লোকটা সারাদিন পরিশ্রম করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটনি করে, বুট বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, ঠেলা গাড়ি চালিয়ে, অটো চালিয়ে, তারপরে রাজমিস্ত্রি করে, কাঠমিস্ত্রিগিরি করে, কামলা মজুরি করে, ইত্যাদি করে, কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8 ঘন্টা অনবরত পরিশ্রম করে, ফজরের নামাজ পড়ে বের হয়ে কাজ করে, সন্ধ্যার সময় মাগরিবে এসা পড়ে ঘরের ভিতরে আসে, তার স্ত্রীর হাতের 2 মুঠো ডাল ভাত খায়, আর শক্ত ইটের মতো শক্ত বালিশের মধ্যে তার শুইতে দেরি হয়, তার ঘুম আসতে দেরি হয় না, নাকের শব্দে ট্রাকের ইঞ্জিন ফেল হয়ে যায়, তার প্রচন্ড ঘুম এসে যায়। আরেকদিকে এই লোকের কোনো শান্তির অভাব নাই, এই লোকটা নামাজি, কম ইনকাম, দিন আনে দিন খায়, কিন্তু তার অন্তরে আছে শান্তি। আরেকটা লোক, তার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, রাত্রে 2টা বাজে এসির নিচে ঘুমায়, এরপরেও ঘামে তার শরীরটা ভিজে যায়, ঘাম পিঠ দিয়ে বেয়ে বেয়ে পড়ে, তার ঘুম আসে না। কারণ ঘুম দেওয়ার মালিককে। ঘুম আসে না কেন? কারণ তার শান্তি নাই, কারণ তার এত কোটি টাকা ঋণ, তার আরো টাকা দরকার, মাসে কোটি কোটি টাকা ইনকাম, এরপরেও তার টাকা হয় না। শুধু তাই নয়, তার স্ত্রী কথা শুনে না, তার সন্তান কথা শুনে না, সন্তানগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, তার স্ত্রী তার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, এই লোকের সামনে দিয়ে ঘোরাঘুরি করে, মদ খেয়ে টাল হয়ে থাকে, বারের মধ্যে যায়, আড্ডা দেয়, টাকা উড়ায়। এইগুলোতে কি তার শান্তি আসে? এইগুলোতে কি তার ঘুম আসার কথা? এই লোকের শান্তি নাই, এই লোকের টাকা পয়সার অভাব নাই, অন্তরের ভিতরে শান্তিও না। একজনকে আল্লাহ পাক গরিব বানিয়েছেন, তার অর্থ সম্পদ দেননি, কিন্তু আল্লাহ পাক তার কোনো অন্তরে শান্তির অভাব দেননি। আরেকজনকে আল্লাহ পাক ধনী বানিয়েছেন, কিন্তু তার অন্তরে শান্তি দেননি। অনেক মানুষ আফসোস করে, আরে আমি জীবনে বাড়ি গাড়ি কিছুই করতে পারলাম না, আমার জীবনটা ব্যর্থ, আমি জীবনে কোনো টাকা পয়সা ইনকাম ব্যাংক ব্যালেন্স করতে পারলাম না, জীবনে খালি খায়া দেয়া শেষ করে ফেললাম। জীবনে কত মানুষ কত বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে যায় সন্তানদের জন্য, আমি তো কিছুই করতে পারলাম না। এরকম আফসোস যারা করেন তাদেরকে আমি বলতে চাই, আমার ভাইয়েরা, এই আফসোস আজ থেকে কোনোদিন করবেন না। কারণ আল্লাহ পাক আপনার শান্তিটা যদি দূর করে দেন আর আপনাকে অঢেলো টাকা পয়সা সম্পদ দেন, তাহলে কি আপনি কোনটা নিবেন? কোনটা নিবেন, শান্তি না টাকা পয়সা? আমার ভাইয়েরা, উদাহরণ দিলে বুঝবেন। আপনাকে যদি বলা হয় আপনার 1 কোটি টাকা দেওয়া হবে, 100 কোটি টাকা দেওয়া হবে, আপনার 2টা চোখ দিয়ে দিতে হবে, আপনি কি দিবেন নাকি? কেন দিবেন না? কারণ হলো এই 2টা চোখ আপনার 100 কোটি টাকার চাইতেও কম দামি না বেশি দামি? আমার ভাইয়েরা,
আবার কেউ ধনী মনে করলেও এটা ঠিক হবে না। এজন্য আজকের সমাজে বহু মানুষ আছে যারা অর্থের দম্ভে গরিব মানুষদেরকে মানুষই মনে করে না, আর যাকাতের নামে তাদেরকে পায়ের নিচে পিষ্ট করে মারা হয়। যেই ধরনের মানুষ আছে সেই ধরনের মানুষদেরকে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন, আল্লাহু হুয়াল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ শুধুমাত্র ধনী আর তোমরা সকলেই গরিব। কিভাবে গরিব আর কিভাবে ধনী? পৃথিবীতে যারা আফসোস করে বলে যে আমি গরিব মানুষ, আমার বড় আফসোস, আমি কেন ধনী হতে পারলাম না, জীবনে কিছুই করতে পারলাম না, বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে পারলাম না, তাদের জন্য হচ্ছে আজকের মেসেজ। আপনাকে আল্লাহ পাক 10 থেকে 20 কোটি টাকার মালিক জন্ম থেকেই বানায়া দিয়েছে। কিভাবে বানায়া দিয়েছে? আপনার এই দুটা চোখ যদি উন্নত বিশ্বে আপনি বিক্রি করতে চান, তাহলে এই দুইটা চোখ আপনি 5 থেকে 10 কোটি টাকা দুইটা চোখের দামেই পাবেন। তারপরে আপনার যে দুইটা কিডনি আছে, দুইটা কিডনি আপনার 2 থেকে 3 কোটি টাকা আপনি পেয়ে যাবেন। তারপরে আপনার শরীরের আরো যে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর দাম দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জন্ম থেকেই কোটিপতি বানায়া দিয়েছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে কি আপনি গরিব দাবি করতে পারবেন? কারণ আপনাকে তো আল্লাহ জন্ম থেকেই কোটিপতি বানায়া দিছে। আপনাকে দুনিয়ার শান শৌকত টাকা পয়সা কম দিয়েছে, তাতে কি আল্লাহ পাক যে আপনাকে সুস্থ দেহ, সুস্থ প্রশান্ত মন, শরীর দিয়েছে, সেই শরীরের দাম কত? জন্ম থেকেই তো আল্লাহ পাক আপনাকে কোটিপতি, 10 কোটি 20 কোটি টাকার মালিক বানায়া দিয়েছে। শুধু তাই নয়, আমি বলেছিলাম আপনাকে যদি বলা হয় ঢাকা শহরের গুলশান বনানীতে সবচেয়ে দামি দামি যেই বাড়িগুলো আছে, 500 কোটি 1000 কোটি টাকা দামের যেই বাড়ি আছে, সেই বাড়িও যদি দেওয়া হয়, গাড়িও যদি দেওয়া হয়, তারপরেও আপনার 2টা কিডনি কি আপনি দিবেন নাকি? আপনি বলবেন আমার 2টা কিডনি দিয়ে দিলে তো আমি মারাই যাব, তাহলে আমার টাকা দিয়ে হবেটা কি? 2টা চোখ দিয়ে দিলে তো আমি কোনো কিছু দেখবই না। আপনাকে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ইত্যাদি দিলেও আপনি সব কিছুর বিনিময়েও আপনার 2টা চোখ 2টা কিডনি কাউকে দিবেন না। এর কারণ আপনার কাছে এগুলো টাকা পয়সা কোটি কোটি টাকার চাইতেও বেশি দামি, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন, আমাদের জীবনে পরীক্ষা নেবেন কি দিয়ে? কাউকে অর্থ সম্পদ দিয়েছেন বেশি, আর কাউকে অর্থ সম্পদ দিয়েছেন কম। আমি শেষ করে দিব, উঠবেন না কেউ, মেহেরবানি করে কিছুক্ষণ শেষ করে ফেলবো ইনশাল্লাহ। যাবেন না তো কেউ? যাদের খুব বেশি জরুরত, অনেকক্ষণ ধরে বসে আছেন, একটু জরুরত সেরে আবার চলে আসবেন ইনশাল্লাহ। খারাপ লাগছে? শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, আমি তো আমার পরীক্ষার যেই আয়াত তেলাওয়াত করেছি সেই পরীক্ষার দিকে গেলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন পরীক্ষা করবেন, দুনিয়ার জীবনটা হচ্ছে মুমিনদের জন্য পরীক্ষা ক্ষেত্র, শস্য ক্ষেত্র। দুনিয়ার জীবন হচ্ছে, আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিম 7149 নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। সুতরাং দুনিয়ার জীবনে যারা মনে করেন যে দুনিয়াতে কাফেরদেরকে আল্লাহ পাক এত ধন সম্পদ দেন আর মুসলমানদেরকে আল্লাহ পাক গরিব বানায় রাখেন, বুঝলাম না কিছু। মুসলমানদের জন্য দুনিয়াটা আল্লাহ পাক জেলখানা হিসাবে দিয়েছেন, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। সুতরাং দুনিয়ার জীবনে আমাদের কোনো হতাশা, আফসোস কোনো কিছুই করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নাম্বার 139 আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। If you can be real mu'min, you have nothing to be frustrated, nothing to be afraid. Allah says the Holy Quran, chapter number 3, verse number 139. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দুনিয়ার জীবনে কোনো হতাশার, কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তবে শর্ত হলো তুমি যদি সত্যিকারের মুমিন হতে পারো।
সত্যিকারের মুমিন যদি হতে পারো তাহলে তোমার হতাশার কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, আজকে আপনাদেরকে একটা আনকমন তথ্য দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে মশা এবং মাছির উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এত প্রাণী থাকতে মশা এবং মাছির উদাহরণ, মশার উদাহরণ কেন দিলেন? মশাকে চিনেন না সবাই? আপনাদের আশপাশে চারপাশে ঘোরাঘুরি করছে, যখনই ফাঁক পায় বসিয়ে দেয়, হুল ফুটিয়ে রক্ত চুষে নেয়, তাকে রক্ত চুষা বলা হয়। এই মশার মতো একটা প্রাণীকে আল্লাহ পাক কেন বানালেন? আল্লাহ তো কোনো কিছুই দুনিয়াতে অযথা বানান না, অনর্থক বানান না, তাহলে মশার মতো একটা এমন ক্ষতিকর প্রাণী আল্লাহ পাক কেন বানালেন? আমি অনেক চিন্তা করলাম, গবেষণা করলাম যে ব্যাপারটা কি, আল্লাহ পাক মশার উদাহরণ কোরআনে কেন দিলেন। 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 26 আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না মশা এবং তার চাইতেও নিচু কিছু, আরো যা কিছু আছে তার চাইতেও নিচের উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। আমি চিন্তা করলাম আল্লাহ পাক মশার উদাহরণ কেন দিলেন? মশার উদাহরণ আল্লাহ পাকের এই আশ্চর্যজনক এক রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমি পেয়ে গেলাম। আপনি গুগলে সার্চ করলে পাবেন, বর্তমান আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে একটা মশা হচ্ছে পৃথিবীর মধ্যে সপ্তাশ্চর্যের একটা হচ্ছে এই মশা। পৃথিবীর 7 থেকে 8টা আশ্চর্য জিনিসের মধ্যে আশ্চর্যজনক একটা প্রাণী হচ্ছে গিয়ে মশা। সেই মশাটা কিরকম আশ্চর্যজনক প্রাণী? একটা মশার কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা মশার মধ্যে যেই পরিমাণ আশ্চর্যজনক জিনিস আছে। একটা মানুষের মধ্যে চোখ কয়টা? সবাই বলেন চোখ কয়টা? 2টা। কিন্তু একটা মশার মধ্যে, এই ছোট্ট ক্ষুদ্র মশার মধ্যে তার চোখের সংখ্যা হচ্ছে 100টা। আল্লাহু আকবার বলবেন না? একটা ছোট্ট মশার চোখের সংখ্যা হচ্ছে 100টা। মানুষের চোখ হচ্ছে মাত্র 2টা। তারপরে মানুষের দাঁত সর্বোচ্চ 32টা, ঠিক না? তাও যদি খুব বেশি ধরি তাহলে 33টা, এর বেশি কারো হয় না। কিন্তু একটা মশার দাঁত হচ্ছে 48টা। এই ছোট্ট মশার দাঁতের সংখ্যা হচ্ছে 48টা। আপনারা ভাবতে পারেন যে হুজুর কি আজগবি কথা বলতেছে, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। আবার কথা না, আপনি গুগলে সার্চ দেন, সেখানে আপনি দেখতে পাবেন। তারপরে আরো আশ্চর্যের বিষয় হচ্ছে মশা কখনো কামড় দেয় না, মশি কামড় দেয়। মশার যে স্ত্রী মশা আছে সে মানুষকে কামড় দেয়, সে রক্ত চুষে খায়। এবং মানুষের হার্ট কয়টা? একটা। কিন্তু এই ছোট্ট মশার হার্ট হচ্ছে 3টা। তারপরে এই মশার সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা, সেটা হচ্ছে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি যে পৃথিবীতে যত প্রাণী আছে, যত পাখি আছে, সমস্ত পাখি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 10 বার তার ডানা ঝাপটা দিতে পারে। কিন্তু এই ছোট্ট মশার 2টা পাখা আছে, ডানা আছে। সেই 2টা ডানা প্রতি সেকেন্ডে 500 বার সে ডানা ঝাপটা দিতে পারে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই একটা ছোট্ট মশা এমন আশ্চর্যজনক। এবং চিন্তা করে দেখলাম এই ক্ষতিকর প্রাণী আল্লাহ পাক এই রহস্য রেখেছেন কোরআনের মতো এত বড় দামি কিতাবের মধ্যে। মশা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, মশা শব্দ ব্যবহার করেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। বাউদাতুন শব্দের অর্থ মশা। সম্মানিত হাজিরিন, এটা গবেষণা করতে গিয়ে খুঁজে পেলাম মশার এই তথ্যগুলো। এগুলো বিজ্ঞান সত্য প্রমাণ করেছে। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখেছে একটা মশার ভিতরে এতগুলো জিনিস পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আরেকটা আশ্চর্যজনক প্রাণী বানিয়েছেন, যেই প্রাণীটা জন্মের সাথে সাথেই তার মাকে খেয়ে ফেলে। এবং সেই প্রাণীর নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। সেই সূরাটার নাম কি জানেন কেউ? জন্মের সাথে সাথেই তার প্রিয় মা, পৃথিবীতে সবচেয়ে আপন, আল্লাহর পরে রাসূলের পরে পৃথিবীতে মানুষের মধ্যে
মানুষ সবচেয়ে আপন কাকে মনে করে বলেন তো দেখি? প্রত্যেকে আপনাদের মাকে ভালোবাসেন না? মাকে সবচেয়ে আপন, এটা শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণীও তার মাকে ভালোবাসে। কিন্তু আল্লাহ পাকের একটা সিস্টেম, একটা বিধান, পৃথিবীতে একটা আশ্চর্যজনক প্রাণী আছে, সেই প্রাণীটা জন্মের সাথে সাথেই তার প্রিয় মাকে খেয়ে ফেলে। এটাই হচ্ছে আল্লাহ পাকের সিস্টেম। এবং সেই প্রাণীর নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন। সেই প্রাণীটার নাম কি কেউ জানেন? সেই প্রাণীটার নাম হচ্ছে মাকড়সা। আরবিতে বলা হয় আনকাবুত, সূরাতুল আনকাবুত, 27 নম্বর সূরা, সূরাতুল আনকাবুত। আল্লাহ পাক এই মাকড়সা সম্পর্কে আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন যে মাকড়সার জাল যেমন দুর্বল, শয়তানের কৌশলও তেমন দুর্বল। সুতরাং শয়তান আমাদেরকে যত কঠিন পরীক্ষায় আমাদের জীবনে আসুক না কেন, আমরা যদি আল্লাহ পাকের এই দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে পারি, উদখুলু ফিস সিলমি কাফার মধ্যে থাকতে পারি, তাহলে শয়তানের কৌশল আমাদেরকে কিছুই করতে পারবে না। মাকড়সার জাল, মাকড়সার বাসা ভাঙতে বলডুজার লাগে, হাতুড়ি কোরাল, খন্তি কোরাল লাগে? কিছুই লাগে না। মাকড়সার জালে ফু দিলেই, আঙ্গুল দিয়ে খোঁচা দিলেই যেমন ভেঙে যায়, এটা যেমন দুর্বল, শয়তানের কৌশলও ঠিক তেমন দুর্বল। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে কিছু আশ্চর্যজনক তথ্য দিলাম। এই আশ্চর্যজনক তথ্য এর মধ্যে আরেকটা আশ্চর্যজনক তথ্য আছে, সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী প্রশ্ন করলেন, তুমি তো হচ্ছ আলী, অনেক জ্ঞানী, সুতরাং তোমাকে একটা প্রশ্ন করি, বলো দেখি তুমি জানো কিনা? ওই সাহাবী আলী রাদিয়াল্লাহুকে প্রশ্ন করলেন, বলো দেখি এই পৃথিবীতে অনেক প্রাণী আছে, কিছু প্রাণী ডিম দেয় আর কিছু প্রাণী বাচ্চা দেয়। কোন প্রাণী ডিম দেয় আর কোন প্রাণী বাচ্চা দেয় এটা আমরা জানি, কিন্তু কি কারণে ডিম দেয় আর কি কারণে বাচ্চা দেয় এটা কি কেউ জানেন? কারণটা জানেন? আলী রাদিয়াল্লাহুকে প্রশ্ন করা হলো যে সেই কারণটা কি বলো দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, এই প্রশ্ন তো খুব সহজ। আচ্ছা বলেন তো দেখি, এই প্রশ্নের উত্তর সহজ না কঠিন? সহজ না কঠিন? যদি সহজ হতো তাহলে সবাই জানতেন, ঠিক কিনা? যেহেতু জানেন না, সুতরাং প্রশ্নের উত্তরটা খুব কঠিন। প্রশ্নটা খুব ছোট হলেও উত্তরটা অনেক কঠিন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, এই পৃথিবীতে যেই প্রাণীর কানগুলো বাহিরে থাকে সেই প্রাণীগুলো বাচ্চা দেয়, যেই প্রাণীর কানগুলো ভিতরে থাকে সেই প্রাণীগুলো ডিম দেয়। যেমন হাঁসের কান ভিতরে হাঁস ডিম দেয়, মুরগির কান ভিতরে মুরগি ডিম দেয়, গরুর কান বাহিরে গরু বাচ্চা দেয়, ছাগলের কান বাহিরে ছাগল বাচ্চা দেয়, মানুষের কান বাহিরে মানুষ বাচ্চা দেয়, সাপের কান ভিতরে সাপ ডিম দেয়। যেই প্রাণী বাচ্চা দেয় সেই প্রাণী দুধ দেয়, যেই প্রাণী ডিম দেয় সেই প্রাণী দুধ দেয় না, যেই প্রাণী দুধ দেয় সেই প্রাণী ডিম দেয় না। সমুদ্রের নিচে একটা প্রাণী আছে, সেই প্রাণীর নাম হচ্ছে আমরা সবাই জানি তিমি মাছ হিসাবে। সেই তিমি মাছ কিন্তু কোনো ডিম দেয় না। সমস্ত মাছগুলো ডিম দেয়, তাদের কানগুলো ভিতরে, আর তিমি মাছের কানগুলো বাহিরে। তিমি মাছ বাচ্চা দেয় এবং সেই তিমি মাছ দুধও দেয়। একটা তিমি মাছের ওজন 1.5 লক্ষ থেকে 2 লক্ষ কেজি ওজন, আর একটা তিমি মাছের বাচ্চা, সেই বাচ্চার ওজন 1500 কেজি থেকে 15,000 কেজি থেকে 22,000 কেজি পর্যন্ত একটা তিমি মাছের বাচ্চার, একদম ছোট্ট বাচ্চার ওজন হয়। এবং একটা তিমি মাছ প্রতিদিন দুধ দেয় 1000 লিটার থেকে 6000 লিটার পর্যন্ত একটা তিমি মাছ দুধ দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1000 লিটার দুধ যদি এখানে বিলায় দেওয়া হয়, তাহলে এক একজন পেট ফুলে এই দুধ খেয়ে আমরা বাড়িতে যেও শেষ করতে পারবো না, এই পরিমাণ দুধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের নিচে এমন এক আশ্চর্যজনক প্রাণী আমাদের জন্য রেখে দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন যে তোমাদেরকে সমস্ত বড় প্রাণী ছোট প্রাণী সব কিছুর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছে। সুতরাং তোমাদেরকে পরীক্ষা করা হবে, দুনিয়ার আর কোনো প্রাণীকে পরীক্ষা করা হবে না, শুধু 2টা প্রাণীকে পরীক্ষা করা হবে। এক হচ্ছে মানুষ, আরেক হচ্ছে জিন। এই জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ পাক পরীক্ষা করবেন, এবং সেই পরীক্ষায় যদি পাশ করে তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত,
আর যারা ফেল করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আমরা সকলেই পরীক্ষায় পাশ করতে চাই কি চাই না? সকলেই চাই তো? আল্লাহ পাক আমাদের সকলকে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুন। আমি বলেছিলাম দীর্ঘ করব না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। বেশি আলোচনার চাইতে কম আলোচনা যদি গুরুত্বপূর্ণ হয়, সংক্ষিপ্ত আলোচনাই ভালো। 40 মিনিট হয়ে গেছে, আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। আপনারা কি শুনবেন? এখন 11:24 বাজে। আমি এই 11:30টার ভিতরে ইনশাল্লাহ আমার আলোচনা শেষ করে ফেলবো। আমি শুরু করেছিলাম 12:15টায়, এই 11:30টায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমাদেরকে যে এক্সামিনেশন পরীক্ষা ক্ষেত্রে আমাদেরকে পাঠিয়েছেন, সেই পরীক্ষা যদি আমরা পাশ করতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর সূরা কাহাফ আয়াত নাম্বার 107 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুতরাং আমরা যদি আমাদের জীবনের লক্ষ্যকে স্থির করতে পারি তাহলে আমাদের জীবনে সফলতা আসবেই। নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়ে গেছে। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন কি? قد أفلح المؤمنون 18 নম্বর সূরা কাহাফ 18 পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়ে গেছে। মুমিনরা যদি এই কাজগুলো করে তাহলে সে অবশ্যই he will must be success, সে অবশ্যই সফল হবে। সফলতার জন্য 3টা জিনিসের প্রয়োজন। সফলতার ইংরেজি হচ্ছে সাকসেস। আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে টার্গেট করে বলছি, আমাদের জীবনের 3টা জিনিস আমি শেষ করে দিচ্ছি। 3টা জিনিস বলে, এই 3টা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সাকসেস ইকুয়াল টু এবিলিটি, নাম্বার 1 এবিলিটি, নাম্বার 2 ইন্টিগ্রিটি, and number 3 হার্ড ওয়ার্ক। সফলতার মানে হচ্ছে 1 নম্বর হচ্ছে আমাদের সামর্থ্য থাকতে হবে। আমাদের শক্তি সামর্থ্য যদি না থাকে তাহলে আমি কাজ করতে পারবো না। আমার সামর্থ্য আছে তারপরে আমি সফল হতে পারবো না। 2 নম্বরে আমার লাগবে ইন্টিগ্রিটি, অদম্য আগ্রহ। আমার এই কাজটা করার আগ্রহ যদি না থাকে তাও আমি সফল হতে পারবো না। 3 নম্বর হচ্ছে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করতে হবে। এবং আমার সামর্থ্য নাই, আমার হাত নাই, আমি চর দিব কি দিয়ে? আমি একজনকে বললাম 2 হাত নাই, চর দিয়ে ঘুরিয়ে ফেলবো, দেওয়া সম্ভব? আমার তো সামর্থ্যই নাই। আমি ফকির, আমি গরিব মানুষ, আমি বললাম তোমাকে 2 কোটি টাকা দিব, চাপাবাজি ছাড়া আর কিছুই হবে না, কারণ আমার তো সামর্থ্য নাই, এবিলিটি নাই। সুতরাং 1 নম্বরে থাকতে হবে সামর্থ্য, এবিলিটি। 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রিটি, অদম্য আগ্রহ। একজন কৃপণ মানুষের যতই গাড়ি কেনার আগ্রহ থাকুক, সেটাকে অর্থনীতির ভাষায় আগ্রহ বলে না। কেন? কারণ কৃপণ ব্যক্তি সে গাড়ি কিনতে পারবে না। তার টাকা থাকবে, তার সামর্থ্য আছে, কিন্তু আগ্রহ নাই। মুখে আছে, বাস্তবে নাই। বলবে যে হ্যাঁ এবার কিনবো গাড়ি, পরের বছর কি ব্যাপার চাচা কিনলেন না গাড়ি? হ্যাঁ এই তো কিনতেছি, চিন্তা ভাবনা করতেছি। উনি চিন্তার মধ্যেই থাকবে, কারণ কৃপণ ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও সে আর ওই জিনিস ভোগ করতে পারে না। তিনি খালি শুধু বেছে বেছে টাকা জমান, ব্যাংক ভর্তি করেন, জমি কিনেন, রাজপ্রাসাদ করেন, কিন্তু এগুলো আর তিনি ভোগ করতে পারেন না। এজন্য 2 নম্বর হচ্ছে অদম্য আগ্রহ থাকতে হবে, আর 3 নম্বর হচ্ছে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করতে হবে। এই 3টা জিনিসের সমন্বয়ে হচ্ছে সাকসেস, সফলতা। Success equal to number 1 ability, number 2 integrity, and number 3 hard work. এই 3টা জিনিসের পাশাপাশি আরো 3টা জিনিস আমাদের জীবনে লাগবে। সেই 3টা জিনিস, নাম্বার 1 হিউম্যান ভ্যালুজ,
নাম্বার 2 সোশ্যাল ভ্যালুজ, অ্যান্ড নাম্বার 3 আইডিওলজিক্যাল ভ্যালুজ, হিউম্যান ভ্যালুজ। মানবীয় মূল্যবোধ থাকতে হবে, আমাদের মনুষ্যত্ব থাকতে হবে, মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে। 2 নম্বর হচ্ছে সোশ্যাল ভ্যালুজ, সামাজিক মূল্যবোধ থাকতে হবে, সামাজিক কর্মকাণ্ড যেমন আজকের ওয়াজ মাহফিলের আয়োজন। 3 নম্বর হচ্ছে আইডিওলজিক্যাল ভ্যালুজ, আদর্শিক মূল্যবোধ। আমাদের যদি ধর্মীয় মূল্যবোধ না থাকে, আদর্শিক মূল্যবোধ না থাকে, তাহলে আমরা জীবনে সফল হতে পারবো না। এই 3টা জিনিস যদি আমাদের জীবনে সমন্বয় ঘটাতে পারি, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। An aim keeps a man steady in life, so everybody should have achieved success in due time. A aimless man makes slow he lives in misery. একজন মানুষ যদি সে সফল হতে চায়, তাহলে তার সর্বোচ্চ শ্রম দিয়ে, ত্যাগ দিয়ে, তিতিক্ষা দিয়ে সেই কাজটাকে সফল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে, সোনার বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করে দিন, সকলে বলুন আমিন। আমাদের জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করে দিন, সকলে বলুন আমিন। সর্বশেষ কথা হচ্ছে, ইসলামের উপর, দ্বীনের উপর অটল অবিচল থাকার। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলাম ছাড়া পৃথিবীর কোন মানুষের মুক্তি নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সকলেই ইসলামের পক্ষে আছি না নাই? কারা কারা আছে আল্লাহকে দুহাত উঁচু করে দেখান।